এই পরী এবং তার বাচ্চা জঙ্গলের ভিতরে ছিল। তখনই পরীর বাচ্চাটি একটি ফাঁদে পড়ে যায়, কারণ সেখানে একটি কালো শয়তান ডাইনি তাদের জন্য ফাঁদ পেতে রেখেছিল। তখনই বাচ্চা পরীর মা দুহাত জোর করে পরীর কাছে ক্ষমা চায় এবং তার বাচ্চাকে মুক্ত করে দিতে বলে, কিন্তু এই শয়তান পরী সে ব্যাপারে অসম্মত জানায় এবং সে বাচ্চা পরীটিকে অনেক কষ্ট দিতে থাকে। আর এটা দেখে পরীর মা একটু সহ্য করতে পারছিল না। তখনই ডাইনি বলে, তোমার জাদু পাখা দিয়ে আমার এই বিশ্রী পাটাকে ঠিক করে দাও। তখনই পরীর মা কোনো উপায় না পেয়ে তার পা ঠিক করে দেয়। এরপর সে শয়তান ডাইনি তার আরেকটি পা বের করে দেয়, কিন্তু পরীর কাছে আর কোনো জাদু শক্তি ছিল না। তাই ডাইনিটাকে অনেক শাসন করে বলে, পাহাড়ের উপর থেকে জাদুর গাছটি পেড়ে আনো। কিন্তু পরীর ডানায় কোনো জোরই ছিল না, তাই সে যেতে অসম্মত জানালে তখন এই ডাইনি সেই বাচ্চাটিকে আবার কষ্ট দিতে থাকে। এটা দেখে পরী কোনো উপায় না পেয়ে সেই দুর্গম পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে যায় এবং সে শেষমেশ পাহাড়ের উপরে গিয়ে জাদুর গাছটি পেড়ে নেয় আর সে শয়তান ডাইনির কাছে সেটা এনে দেয়। এরপর কি হলো সেটা দেখার আগে আল্লাহকে যদি আপনি একটু ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্টে লাভ রিঅ্যাক্ট করবেন। এরপর জাদুর গাছ পেয়ে ডাইনি সেই বাচ্চাটিকে ছেড়ে দেয় এবং এই গাছের মাধ্যমে ডাইনির আরেকটি পা সে সারিয়ে নেয় এবং এই গাছের সাথে সে তার ডানা তৈরি করে। আর যখন আকাশে উঠতে থাকে তখন রোদের তাপে তার ডানাগুলো পুরো সারখার হয়ে যায়। আর যারা অন্যায় করে তাদের শাস্তি অনিবার্য।